সবাই অপু বিশ্বাসের জন্য মায়া কান্না করতেছে। অনেককে দেখলাম যে অপু বিশ্বাসের জন্য কষ্ট হচ্ছে। এই মানুষটা এত বছর ধরে শাকিব খানকে এই করছে, এই সেই করছে। শাকিব খানের জন্য বিয়ে করে নাই, এত দিন ধরে অপেক্ষা করছে। আর আজকে শাকিব খান বুবলির সাথে আবার বাচ্চা নিয়ে নিল। এই কথাগুলো যারা বলতেছেন, যারা অপু বিশ্বাসের জন্য কষ্ট দেখাচ্ছেন যে অপু বিশ্বাসের কষ্টে তাদের বুক ফেটে যাচ্ছে, ভাই, ডিভোর্স কি শাকিব খান জীবনে প্রথম দিছে? না, শাকিব খান ছাড়াও কোটি কোটি মানুষ ডিভোর্স দিছে। কোনো স্বামী কোনো ওয়াইফকে বা কোনো ওয়াইফ কোনো স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে তারা আলাদা লাইফে চলে যাবে, অন্য জায়গায় বিয়ে করবে, সেখানে বাচ্চা হবে। এটা একদম নর্মাল নিয়ম। এই নিয়মে যদি আপনার কলিজা ফেটে যায়, আপনার দুঃখে যদি চোখে পানি চলে আসে, তাহলে এটা শাকিব খান কী করবে? অপু বিশ্বাস নিজে গিয়ে ডিভোর্স দিছে, সেই ভিডিও নিজে ভাইরাল করছে, নিজে বছরের পর বছর ধরে বলছে তার ডিভোর্স হয়ে গেছে। সে এমনও সময় গেছে সে নতুন বিয়ের কথা বলতেছিল, তার লাইফে নতুন পার্টনার দরকার, সেগুলো পর্যন্ত সে বিভিন্ন ইন্টারভিউতে বলছে। এখন কিসের জন্য শাকিব খানের বাচ্চা হতে অপু বিশ্বাসের জন্য আপনাদের কষ্ট হচ্ছে? শাকিব খান তার লাইফে মুভ অন করে ফেলছে, অপু বিশ্বাস চাচ্ছে শাকিব খানের লাইফ আবার ব্যাক করার জন্য। কিন্তু যেই মানুষটা একবার ডিভোর্স দিয়ে অন্য জায়গায় লাইফ সেটেল করতেছে, সেখানে ডিভোর্স দেওয়া মহিলা বারবার চলে আসলে সে কি করবে? অপু বিশ্বাস কেন এত নিজেকে এত মানে সামান্যতম আত্মসম্মান কেন নাই? যেই মানুষের আত্মসম্মান নাই সেই মানুষ কিভাবে অন্য মানুষকে সম্মান দিবে? এই অপু বিশ্বাস শুধু পড়ে আছে বুবলিকে টেক্কা দেওয়ার জন্য, শুধু পড়ে আছে বুবলিকে কিভাবে ছোট দেখানো যায়, এবং বুবলিকে শাকিব খানের পিছনে পড়ে থাকার একমাত্র কারণ বুবলির কাছ থেকে শাকিব খানকে সরিয়ে নেওয়া। আদারওয়াইজ অপু বিশ্বাস এত বছর 9-10 বছর হয়ে গেছে ডিভোর্সের, কেন বিয়ে করতেছে না? কেন সে তার লাইফ গুছাচ্ছে না? এই 10 বছরে অপু বিশ্বাসকে কম কিছু দিছে শাকিব খান? ডিভোর্সের পরে এই মহিলা বারবার তার শাকিব খানের পিছনে, শাকিব খানের নাম নিয়ে ভাইরাল, শাকিব খানের নামে ইন্টারভিউ, শাকিব খানের নাম বেচে বেচে নাম কামাইছে। একমাত্র শাকিব খান ছাড়া এই অপু বিশ্বাসের লাইফে এমন কি আছে যেটা আপনি মানে তারে বাহবা দিবেন? কি আছে শাকিব খান ছাড়া? শাকিব খানের বাইরে তার লাইফে কিচ্ছু নাই। যত ইনকাম, যত টাকা পয়সা সব শাকিব খানের নাম বেচা। শাকিব খান বাদ দিয়ে ধরো একটা ভালো মুভি পর্যন্ত সে করে তারপর সেখানে নাম কামাইতে পারে নাই। সেখানে সে একটা ভালো ডান্স দেখাইতে পারে না, ভালো একটা অ্যাক্টিং দেখাইতে পারে না শাকিব খান ছেড়ে দেওয়ার পরে। তো এই অবিশ্বাস এখনও ইন্টারভিউ দিকে শাকিব খানের নাম বিক্রি করে। আদারওয়াইজ তাকে কেউ ডাকতো? সে এই যে এত প্রমোশন করে, ব্র্যান্ড প্রমোশন, সব জায়গায় যে শাকিব খানের নাম বলে, সবাই শাকিব খান নিয়ে প্রশ্ন করে, আদারওয়াইজ তাকে কেউ ডাকতো? তো এই মানুষটার জন্য শাকিব খান আর কী করবে? আবার বিয়ে করবে সাবেক স্ত্রীকে? আপনারা যে মায়া কান্না করেন অবিশ্বাসের জন্য, কষ্ট হচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে, 10 বছর আগে ভাই ডিভোর্স দিয়েছে অবিশ্বাসকে, 10 বছর আগে। তাহলে কিসের কষ্ট? আপনি এখন অবিশ্বাস যদি ছেঁচড়ামি করতে থাকে সারা জীবন, সেটার দায়ভার কি শাকিব খানের? অবিশ্বাস যদি বারবার নিজের গালে নিজের জুতা খেতে চায়, সেটা কি দায় তার? আজকে বুবলির বাচ্চা হয়েছে, জুতা পড়তেছে অবিশ্বাসের ফ্যানদের। কেন ভাই? আজকে অবিশ্বাস একটা জায়গায় ভালো জায়গায় বিয়ে করতো, সংসার করতো, ভালো লাইফ লিড করতো, তাইলে মানুষ বাহবা দিত বা সেখানে তাকে ভালো বলতো। তার যে নিজের আত্মসম্মান আছে বা সেলফ রেসপেক্টটা সবার উপরে, এই জিনিসটা দেখাতে পারতো। এখন তো ছ্যাঁচড়ামি, এখন যেটা আছে এটা সবাই বলে ছ্যাঁচড়া, আমরা ওদের জন্য ছ্যাঁচড়া বলি। অবশ্যই ছ্যাঁচড়া বলা ছাড়া আর কোনো উপায় নাই। একটা মানুষের সংসার আছে, তার দুইটা সন্তান হয়েছে, এটা জানার পরেও যদি সে সাবেক স্ত্রী আবার সেই ঘরে ফিরে আসার জন্য এত কিছু করে, তার মতো ছ্যাঁচড়া এই দুনিয়া নেই। ঠিক আছে? তো কেন শুধু শুধু মায়া কান্না করা হইতেছে বুঝতেছি না। কেন? অবিশ্বাসের এখানে কি? বাচ্চা হয়েছে শাকিব খান বুবলির, তারা বর্তমানে প্রেজেন্ট হাজব্যান্ড ওয়াইফ। অবিশ্বাস তাদের 10 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, এবং অবিশ্বাস 2-3-4 বছর তো টানে ইন্টারভিউ দিছে তাদের ডিভোর্স হয়ে গেছে নিয়ে। যারা দেখেন নাই তারা ইন্টারভিউগুলো দেখেন। অবিশ্বাস একজন হিন্দু মহিলা, সে কখনো মুসলমান হয় নাই, এটা সে সরাসরি বলছে অনেক ইন্টারভিউতে। তার মানে তাদের বিয়েটা পর্যন্ত হয় নাই। একটা হিন্দু মহিলা একটা মুসলমান ছেলেকে কোনোদিনও মুসলমান না হয়ে বিয়ে করতে পারে না। এই জিনিসটা কেন বোঝে না মানুষ? কেন বুঝতে পারে না? কেন তারা সবাই সবসময় খেলে অবিশ্বাসকে বউ বানাইতে চায় শাকিব খানের? একটা হিন্দু মহিলা কোনোদিনও একটা মুসলমানের ওয়াইফ হইতে পারে না যতক্ষণ সে ইসলাম গ্রহণ না করে। আর অপবিশ্বাস ইসলাম গ্রহণ করে নাই, হাজারো প্রমাণ আছে, অপবিশ্বাস নিয়ে দিয়ে রাখছে অনলাইনে।
কেন ভাই? শুধু কেন এটা নিয়ে এত পেঁচাপেচি করতেছেন? এগুলো বাদ দেন। ঠিক আছে? অপবিশ্বাস আপনি পরিবর্তন হন। আপনার দরকার এখন হচ্ছে বিয়ে শাদী করে নিজের লাইফটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া। ছেঁচড়ামি বাদ দেওয়া।